ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডে অর্গানিক ফাঙ্গিসাইড ব্যবহার নিয়ে এটি পড়ব। আপনারা অনেকেই অর্কিডের ফাঙ্গিসাইড কীভাবে ব্যবহার করবেন বা কী ধরনের ফাঙ্গিসাইড আপনার জন্য ভালো হবে এটা জানতে চেয়েছেন, কারণ অনেকেই বলেছেন তারা অর্কিড বারান্দাতে গ্রো করে এবং তারা কোনো ধরনের টক্সিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে চায় না হেলথ প্রবলেমের জন্য অথবা নিজেদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। যেহেতু অধিকাংশ ফাঙ্গিসাইড কেমিক্যাল বেসড, তো আমরা এখানে আজকে দুটো অর্গানিক ফাঙ্গিসাইড যেটি বেশ ভালো কাজ করে এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জানাতে পারেন, কারণ অধিকাংশ ভিডিও হচ্ছে ভিউয়ার সাজেস্টেড। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটো ফাঙ্গিসাইড আছে, একটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড আর একটা হচ্ছে সালফার বেস ফাঙ্গিসাইড। এই দুইটা ফার্টিলাইজারই বেশ এফেক্টিভ ফাঙ্গাস ইনফেকশন দমনের জন্য বা কোনো ধরনের আপনার ফাঙ্গাল সমস্যা অর্কিডে হলে এগুলো কন্ট্রোল করার জন্য বেশ ভালো কাজ করে। এখন আপনাদেরকে জানাবো এই দুটি ফাঙ্গিসাইডের ভিতরে ভালো এবং খারাপ দিক এবং কোনটি আপনি ব্যবহার করতে পারবেন, কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনারা জানেন ফাঙ্গাল ডিজিজ অর্কিডের জন্য খুব একটি বড় সমস্যা। ফাঙ্গাস ডিজিজ থেকে অর্কিডের পাতা হলুদ হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, ব্ল্যাক রট হয় এবং হঠাৎ করে অর্কিডটি নষ্ট হয়ে বা মারাও যেতে পারে। আমরা ফাঙ্গাস ডিজিজ কীভাবে কন্ট্রোল করতে হয় বা কীভাবে বুঝতে হয় এই ধরনের ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। আপনারা কেন এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কারণ এগুলো হচ্ছে লেস টক্সিক, পরিবেশের জন্য ভালো। আপনারা ব্যবহার করবেন, পানিটি যদি অন্য জায়গায় মিশেও যায় তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কেমিক্যাল ফাঙ্গিসাইড থেকে। আপনার পানিতে যখন নদীতে যাবে মাছ এবং অন্যান্য উদ্ভিদের তেমন ক্ষতি করবে না কম্পেয়ার টু কেমিক্যাল ফাঙ্গিসাইড যেগুলো আছে। এখন প্রথমে আসছি কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড আপনারা দেখতে পাচ্ছেন এটি পদ্মা ওয়েল কোম্পানির তৈরি করা একটা প্রোডাক্ট। এটি বেশ ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড। যদি কেউ কপার অক্সিক্লোরাইড কিনেন অবশ্যই ভালো কোম্পানি দেখে কেনার চেষ্টা করবেন। এটির মেইন ইনগ্রিডিয়েন্টস বানানো হয়েছে পেরুতে, অনেকগুলো আছে চাইনিজ এবং ইন্ডিয়াতে করে। আপনার ওইগুলো থেকে আমরা খেয়াল করেছি এটি এবং একটা হচ্ছে জার্মানি, ওটার পারফরমেন্স অনেক ভালো। এটা হচ্ছে ফ্রান্সের থেকে আসে, ওইগুলো খুবই এক্সপেন্সিভ। মোটামুটি জার্মানি এবং এটা দুটাই আপনার পদ্মা ওয়েল করে, এক এক সময় এক একটি ইনগ্রিডিয়েন্টস আসে এবং বেশ ভালো কাজ করে। এই ফাঙ্গিসাইড কাজ করে হচ্ছে ফাঙ্গাসের যে এনজাইম আছে এনজাইমটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে ফাঙ্গাসের গ্রোথটা বন্ধ হয়ে যায় এবং ফাঙ্গাস আর অন্য জায়গায় স্প্রেড করতে পারে না, মানে অর্কিডের অন্য পার্টে ছড়াতে পারে না এবং এটা বেশ এফেক্টিভ আপনার হচ্ছে ফাঙ্গাল ডিজিজের জন্য। এর মধ্যে হচ্ছে ডাউনি মিডো, তারপর হচ্ছে ব্ল্যাক রট যেটা অর্কিডের খুব ক্ষতি করে থাকে, এবং লিপ স্পট যেটা আপনারা অর্কিডের খুবই কমপ্লেন করে থাকেন আপনার পাতার মধ্যে দাগ হয়ে যাচ্ছে, মানে এটা খুব কমন কিছু সমস্যা। এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ব্ল্যাক রট এবং এটা ব্ল্যাক রটের খুব ভালো কাজ করে এবং পাউডারি মিডো যেটা অর্কিডের হয়ে থাকে খুব বেশি পরিমাণে সেটাতেও কাজ করে, কারণ আমাদের দেশ যেহেতু আপনার হিউমিড দেশে পাউডারি মিডো, ব্ল্যাক রট এবং লিপ স্পটটা খুব কমন একটা প্রবলেম। এখন হচ্ছে সুবিধা, কপার ব্যবহারের সুবিধা। কপার হচ্ছে সব ধরনের কমন অর্কিড ফাঙ্গাসে কাজ করে এবং এটি খুবই লং লাস্টিং, মানে অনেক দিন ধরে একটা প্রোটেকশন দিতে থাকে এবং এটার রেসিডুয়াল এফেক্ট, মানে দেওয়ার পরে এটার এফেক্ট অনেক দিন ধরে থেকে যায় এবং একবার দিলে আপনার অনেক দিন ধরে, যেহেতু আপনার অনেক দিন ধরে আপনার রেসিডুয়াল এফেক্ট থাকে, এটা অনেক দিন ধরে একটা প্রোটেকশন দিতে থাকে, কন্টিনিউ প্রোটেকশন দিতে থাকে না। অনেকটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মতো। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কিন্তু আপনার কেমিক্যাল বেস, কিন্তু এটা হচ্ছে কিন্তু অনেকটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মতো কাজ করে। তারপরে খুব সহজেই পাওয়া যায় পাউডার ফর্ম, আমাদের এটা পাউডার ফর্ম আছে এবং লিকুইড ফর্ম, দুই ধরনের পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। ব্যবহারের জন্য খুব বেশি আপনার চিন্তা ভাবনা করতে হয় না, মানে আপনার খুব বেশি প্রোটেকশন দরকার নেই, আপনার ওই ধরনের হ্যাজমাট স্যুটের দরকার নেই এটা ব্যবহার করার জন্য। এখন হচ্ছে সমস্যা, এটা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন প্লান্টের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং অলওয়েজ আপনি ব্যবহার করুন যতটুকু ব্যবহার করতে বলেছে, এর থেকে বেশি পরিমাণে কোনো ব্যবহার করবেন না। যদি বেশি পরিমাণে ব্যবহার করেন, কন্টিনিউ ব্যবহার করেন, অর্কিডের মিডিয়াতে এটি জমে গিয়ে টক্সিসিটি বাড়াতে পারে এবং রুট ড্যামেজ করতে পারে এবং সেন্সিটিভ অর্কিডের জন্য উপযোগী না। এবং যেসব অর্কিড অলরেডি ড্যামেজ অথবা খুব দুর্বল, ওই ধরনের অর্কিডে দিলে কাজ নাও হতে পারে অথবা ক্ষতি হতে পারে। সব ধরনের দুর্বল অর্কিড কাজ নাও করতে পারে এটি ব্যবহার করলে, এবং কিছু কিছু ড্যান্ড্রোবিয়াম অর্কিডে এটা দিলে ফুল বন্ধ হয়ে যেতে পারে, ফুল নাও আসতে পারে। এই জন্য ড্যান্ড্রোবিয়াম অর্কিডে ব্যবহার করা যাবে না। এখন হচ্ছে সালফার।
সালফার একটি ন্যাচারাল উপাদান, এই জন্য এটা অর্গানিক ফাঙ্গিসাইড, এবং সালফার এবং কপার অক্সিক্লোরাইড দুটাই হচ্ছে অর্গানিক সংস্থা কর্তৃক নিবন্ধিত দুইটা ফাঙ্গিসাইড। এইগুলো ব্যবহার করলে আপনার প্রোডাক্ট আপনি অর্গানিক বলতে পারবেন। তো সালফারও হচ্ছে একটা অর্গানিক ফাঙ্গিসাইড। এটা ফাঙ্গাসের যে সেল ওয়াল আছে, মানে দেয়ালটা আছে ভিতরে, মানে তার যে চামড়া আছে উপরে, খোলসটাকে ড্যামেজ করে ফেলে, ড্যামেজ করে ফাঙ্গাসটাকে নষ্ট করে ফেলে। এর ফলে যেটা হয়, ফাঙ্গাসটা তার আক্রমণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এইটা ভালো কাজ করে পাউডারি মিডো, পরে রাস্ট এবং আদার ইনফেকশন, ফাঙ্গাস রিলেটেড ইনফেকশন। এখন হচ্ছে এটার সুবিধা, সালফারের সুবিধা। আমাদের এই সালফারটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ব্র্যান্ডেই পাওয়া যায়, আপনার বিভিন্ন নামে পাবেন, আমাদেরটার নাম হচ্ছে হ্যাবিট। সালফারের সুবিধা হচ্ছে টোটালি একটা অর্গানিক প্রোডাক্ট। এটা পাউডারি মিডোতে খুব ভালো কাজ করে, বেশ ভালো পারফরমেন্স আছে। যেহেতু পাউডারি মিডো অর্কিডের খুব একটা কমন সমস্যা, এই জন্য এটি ব্যবহার করে আপনার খুব সহজেই পাউডারি মিডো দূর করতে পারেন। এটা হচ্ছে লেস টক্সিক, সবচেয়ে কম টক্সিক একটা ফাঙ্গিসাইড যেটা অর্কিডে ব্যবহার করতে পারেন। যত ধরনের ফাঙ্গিসাইড আছে, এটা টক্সিসিটি সবচেয়ে কম, এবং সাধারণত অর্কিডে ব্যবহারের জন্য এটা সবচেয়ে নিরাপদ ফাঙ্গিসাইড, সবচেয়ে কম ক্ষতি করবে। এবং এটি কপার অক্সিক্লোরাইডের মতো আপনার যদি বেশি ব্যবহার করেন, মিডিয়াতে অ্যাকুমুলেট হবে না এবং কোনো ধরনের টক্সিসিটি বাড়াবে না। এখন হচ্ছে এটার সমস্যা, মানে সালফারের ব্যবহারের সমস্যা। এটা সালফার সব ধরনের ফাঙ্গিসাইডে খুব একটা এফেক্টিভ না, কপার অক্সিক্লোরাইডের মতো। এবং আপনি যদি হাই হিউমিডিটি ওয়েদারে এটা ব্যবহার করেন, অনেক সময় পাতা ড্যামেজ করতে পারে, অর্কিডের পাতা ড্যামেজ হয়ে যেতে পারে হাই হিউমিডিটিতে ব্যবহার করলে, এবং বৃষ্টির দিনে ব্যবহার করলে পাতা ড্যামেজ হতে পারে। বেশি পরিমাণে ব্যবহার করলে, বা কোনো ধরনের কিছু অর্কিড আছে যেটাতে আপনার লিফ বার্ন করতে পারে সালফার বেস ফাঙ্গিসাইড। তারপর হচ্ছে খুব বাজে একটা গন্ধ, অনেকের এটা ভালো নাও লাগতে পারে, এটা অনেকটা বার্নিং স্মেল এবং খুব বাজে ডিম পচা একটা গন্ধ আসতে পারে যদি আপনি খুব প্লান্টের কাছে যান। এটাই হচ্ছে বেসিক্যালি সমস্যা। তাই আপনার অ্যাপ্লাই করার আগে অল্প করে একটা প্লান্টে দিয়ে দেখবেন কোনো ধরনের ক্ষতি হয় কিনা। যদি দেখেন আপনার 1-2 দিনের মধ্যে কোনো ক্ষতি নেই, তারপর যে কোনো ফাঙ্গিসাইড এই প্রসেসে আপনার ব্যবহার করবেন, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন হচ্ছে কিভাবে সঠিক ফাঙ্গিসাইডটা বেছে নেবেন, কপার অক্সিক্লোরাইড অথবা সালফার? উত্তরটা খুবই সহজ, যেহেতু আমাদের কপার অক্সিক্লোরাইড সব ধরনের ফাঙ্গাসের বিরুদ্ধে বেশ কার্যকর এবং বেশি সময় ধরে আপনার প্রোটেকশন দেয়, এই জন্য কপার অক্সিক্লোরাইড অবশ্যই আমাদের জন্য একটি ভালো চয়েস। এবং দেখা যাচ্ছে পাউডারি মিল্ডো থেকে শুরু করে অনেক ধরনের ফাঙ্গাসাইডে বেশ কাজ করে এবং লম্বা সময় ধরে প্রোটেকশন দেয়। কিন্তু কপার অক্সিক্লোরাইড যেহেতু আপনার মিডিয়াতে অ্যাকুমুলেট হতে পারে, বেশি পরিমাণে দেওয়া যাবে না এবং কিছু ড্যান্ড্রিবিয়ামের ক্ষতি হয়, এই জন্য ওই ধরনের প্লান্টগুলোতে আপনি সালফার বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। যেহেতু এক ধরনের ফাঙ্গিসাইড সবসময় দেওয়া ঠিক না, এই জন্য রোটেট করার জন্য এই দুই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। সালফার হচ্ছে বেশি সেফ এনভায়রনমেন্টের জন্য কম্পেয়ার টু কপার অক্সিক্লোরাইড। এখন আপনি যেই ফাঙ্গিসাইড ব্যবহার করেন না কেন, কপার অক্সিক্লোরাইড আর সালফার, দুটাই আমাদের প্লান্টের জন্য বেশ এফেক্টিভ। দুইটারই সুবিধা এবং অসুবিধা আছে, এবং সব ধরনের ফাঙ্গিসাইডের সুবিধা অসুবিধা আছে, কোনোটাই পারফেক্ট না। এই ভিডিও দেখে আপনারা ডিসাইড করতে পারবেন আপনারা কোনটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আজ এই পর্যন্তই। আপনারা যদি ফাঙ্গাস অথবা অর্কিড গ্রো সম্বন্ধে আরও কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব পেজ অথবা আমাদের ফেসবুক কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের পেজে লিখে জানাতে পারেন, অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।